হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা আপনাদের সাথে কথা বলছি বাস্তু নিয়ে। বাস্তুতে আমরা সবাই ভালো থাকতে চাই। ভালো থাকবার জন্যই তো প্রত্যেক দিন দৌড়াই। সকাল থেকে রাত অবধি আমাদের জীবনের কাজের ব্যস্ততা, আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে ভালো রাখতে চাই। ভালো রাখবার জন্যই আমাদের এই শাস্ত্রগুলো ভীষণভাবে মেনে চলা জরুরি। আমাদের বাস্তুশাস্ত্র আমাদেরকে বলছে বাড়ির প্রত্যেকটা ডিরেকশন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনার আমার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম একইভাবে প্রযোজ্য, এবং আপনার বাড়ির মধ্যেও যেরকম অসপিশিয়াস ইনঅসপিশিয়াস ডিরেকশন আছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে আছে। তো আমরা সহজভাবে কিছু মেনে সেগুলোকে ভালো করে জীবনের চলার পথটাকে আরেকটু সুন্দর করতে পারি, আরেকটু ভালো করতে পারি। মানুষের জীবনে সমস্যা থাকবে, এটা খুব স্বাভাবিক। সমস্যাগুলোকে কিভাবে ওভারকাম করতে হবে সেটা আমাদেরই নিজেদের দায়িত্বটা কিন্তু নিজেদেরকে নিতে হবে। তার মধ্যে দিয়ে যদি শুধুমাত্র অসপিশিয়াস ডিরেকশনটাকে আরেকটু পজিটিভিটিতে পরিণত করতে পারেন, আরেকটু নেগেটিভ ভাইব্রেশনটাকে কাটিয়ে পজিটিভ আর নেগেটিভিটির ব্যালেন্সটা যদি ঠিকমতো করতে পারি, তাহলে কিন্তু জীবনটা আরেকটু ভালো হতে পারে। ঠিক সেই রকমই আপনার বাড়ির মধ্যে একটা ডিরেকশন, যেটাকে আমরা বলছি সাউথ ইস্ট কর্নার, নট এক্স্যাক্টলি সাউথ ইস্ট কর্নার, অ্যাকচুয়ালি ইস্টের দিকের সাউথ ইস্ট কর্নার। ইস্টের দিকের সাউথ ইস্ট কর্নার বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে আমাদের পুরোপুরি 360 ডিগ্রি যে ডিরেকশন, মানে কম্পাসে যখন আমরা দেখি তখন তাকে আমরা বাস্তুগত মতে সেটাকে আমরা ভাগ করছি 32 পয়েন্টসে, 32টা ডিরেকশনে ভাগ করে থাকি। তার মধ্যেই ইস্টের দিকের সাউথ ইস্ট কর্নারটাকে আমরা ভীষণভাবে একটা অসপিশিয়াস সেক্টর বলছি। এমনিতে অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে গেলে এটাকে ভেনাসের কর্নার বলা হয়, বাট যদি একটু অন্যরকমভাবে দেখি এটাকে দ্য ডিরেকশন অফ মান্থানও বলা হয়। অ্যাকচুয়ালি এই ডিরেকশনটাতে যদি কোনো রকমভাবে নেগেটিভ ভাইব্রেশন থাকে, তাহলে কিন্তু বাড়ির মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট হতে পারে যে কোনো মানুষের। এখন দেখুন, আমরা সবাই নিজেদের কাজে ভীষণভাবে ব্যস্ত, নিজেদের কর্মজীবন সম্পর্কে যথেষ্ট আমরা নিজেদের কর্ম সংক্রান্ত ব্যাপারে আমরা ভীষণ ইম্পর্টেন্সি রাখি, ভীষণভাবে ওয়াকিবল। বাট তার মধ্যে দিয়ে যদি আপনার কোনো রকমভাবে মেন্টাল হেলথের প্রবলেম হয়ে যায়, তখন কিন্তু আমরা যে কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারি না। ইভেন মেন্টাল হেলথ কিন্তু আপনার রিলেশন ইস্যুজও তৈরি করতে পারে। তাহলে সেক্ষেত্রে সাউথ ইস্ট কর্নার, এই ইস্টের দিকের সাউথ ইস্ট কর্নারটাকে আপনি ভালো রাখবেন কিভাবে? যদি আপনার বাস্তুতে কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকে, নেগেটিভ ভাইব্রেশন ইন দ্য সেন্স হচ্ছে আপনার বাড়ির সেই দিকে কোনো নেগেটিভ সেক্টর থাকে, সাপোজ সেখানে যদি জলের স্থান থাকে, সেখানে যদি কোনো রানিং ওয়াটারের জায়গা থাকে, বা সেখানে যদি কোনো রকমভাবে ওভারহেড ট্যাঙ্ক থাকে, এগুলো সবকটাই কিন্তু ওই সেক্টরটাতে আমাদের কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে। তার কারণ হচ্ছে আমরা ওই দিকটাকে আগুনের দিক বলে থাকি, কারণ আমাদের পঞ্চতত্ত্ব নিয়ে কিন্তু তবেই বাস্তুশাস্ত্র। ফায়ার, আর্থ, ওয়াটার, এয়ার অ্যান্ড স্পেস, এই যে সবকটা তত্ত্ব মানে পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই প্রত্যেকটি তথ্যকে নিয়েই কিন্তু আমাদেরকে ব্যালেন্স করতে হয়। আর এই ব্যালেন্সিংয়ের জায়গাটাতে আমরা কি করি, যদি কোনো রকমভাবে কোনো একটি তথ্য ইমব্যালেন্স হয়ে থাকে, তখনই কিন্তু নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়। তাহলে আপনার বাস্তুতে ওই অগ্নির স্থানে যদি কোনোভাবে জলের স্থান থাকে, রানিং ওয়াটারের জায়গা, এখন রানিং ওয়াটার বলতে গেলে আপনি একটা ফাউন্টেন যদি ওইখানে রেখে থাকেন আপনার বাস্তুর মধ্যে, মেবি হতেই পারে আপনি হয়তো ইন্টেরিয়ার করিয়েছেন বা ঘরটাকে সুন্দর করে ডেকোরেটিভ করে তোলবার জন্য সেই জায়গাটাকে অনেক বেশি সুন্দর করবার জন্য একটা কোজি কর্নার ক্রিয়েট করেছেন সাউথ ইস্টে, বাট এটা একটু ভুল হয়ে গেছে আপনার। যদি সাউথ ইস্টের দিকে এই রকম ধরনের কিছু করে থাকেন, তাহলে সেটা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে। আপনার অজান্তেই কিন্তু আপনার বাড়িতে অনেক কিছু তৈরি হয়ে যাচ্ছে, যেগুলো হয়তো আপনি ফিল করতে পারছেন না, বাট হয়তো সেগুলোকে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। কীরকম? আপনার বাড়িতে যে ছেলে মেয়েটি পড়াশোনা করছে, তার মধ্যে একটা অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে। সেও কিন্তু ভাবছে আগামী দিনে আমি সব পারবো তো, আমি ঠিকমতো করতে পারবো তো, একটা নেগেটিভিটি কিন্তু তার মধ্যে অটোমেটিক্যালি এসে যাচ্ছে। কোনো কিছু করবার আগেই সে কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। বা হতে পারে আপনার বাস্তুতে সারাক্ষণ ধরে আপনার মিসেস যিনি রয়েছেন, আপনার ওয়াইফ যিনি রয়েছেন,
তিনি সারাক্ষণ ওই বাড়িতেই রয়েছেন, ওই বাস্তুর মধ্যেই, তার মধ্যেই কিন্তু তার পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জির ব্যালেন্সটা কন্টিনিউ রোটেট হতে থাকছে। এই জায়গাটাতে কোনো রকমভাবে ইমব্যালেন্স হওয়ার কারণে কিন্তু হতে পারে তিনিও ভীষণভাবে অ্যাংজাইটিতে ভুগতে পারেন। তাহলে এই মেন্টাল হেলথটাকে ঠিক রাখবার জন্য আমরা সাউথ ইস্ট কর্নারটাকে পজিটিভিটিতে ভরিয়ে দেব। কি করতে পারি? লাল জাতীয় কোনো জিনিস সেখানে আমরা রাখতে পারি, রেড কালারের কোনো জিনিস সেখানে আমরা রাখতে পারি। আরেকটাও রাখতে পারেন সাদা ফুল। আপনি যদি কোনো মানে আর্দেন কোনো ফ্লাওয়ার ভাস্কের মধ্যে, আমি বলছি না কোনো মেটাল ফ্লাওয়ার ভাসকে, কোনো ধরনের কোনো টেরাকোটার ফ্লাওয়ার ভাস সেখানে আপনি রেখেছেন, সেই জায়গায় যদি আপনি সাদা ফুল সাজিয়ে রাখতে পারেন সেটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে। সেখানে যদি কোনো মিরর রাখতে পারেন, নট দ্যাট কি সাউদার্ন সাইডে, ইস্টার্ন সাইডে যদি কোনো মিরর রাখতে পারেন, মানে যেটা কিন্তু কখনোই ভাবে আপনার মেইন ডোরকে রিফ্লেক্ট করবে না, বাট একটা পজিটিভ রিফ্লেকশন সেখানে আনবে, তাহলেও কিন্তু পজিটিভিটি ক্রিয়েট হতে পারে। এইভাবে সুন্দর করে সাজিয়ে তুলুন আপনার ঘরটা, আপনার চারিপাশটা, আপনার সারাউন্ডিংসকে ভরিয়ে তুলুন পজিটিভ ভাইব্রেশনে, এবং জীবনের অনেক ছোট ছোট প্রবলেম থেকে আমরাও কিন্তু এইভাবে বেরিয়ে আসতে পারি। আর আমার কথাগুলো শুনবার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে থাকুন। আমি সুস্মিতা, আমার চ্যানেল বাস্তু ভিশনস উইথ সুস্মিতা শুনতে হলে অবশ্যই আমার কথা আপনারা কিন্তু আমার সাথে এগিয়ে চলুন।